আর এবার গোটা বাংলাদেশ দেখছে দাগি তালিকা প্রকাশের পর ক্ষমা প্রার্থনা তৃণমূল কাউন্সিলরের। দাগি শিক্ষকদের তালিকা প্রকাশের পর ক্ষমা প্রার্থনা। তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উপবোস করছি। আমরা আজ এই কানে ধরে উপবোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও মুখ খুলছে না। যে ছবি আপনারা দেখছেন, ইনি আর কেউ নন, তৃণমূল কাউন্সিলর তমলুকের, পূর্ব মেদিনীপুরের তমলুকের তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি। দাগিদের তালিকা প্রকাশের পর ক্ষমা প্রার্থনা করে কান ধরে উঠবোস করছেন, জনগণের কাছে ক্ষমা চাইছেন তৃণমূল কাউন্সিলর। ক্ষমা চাইলেন তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি। দেখুন আরো একবার কি বলছেন ক্ষমা চেয়ে। নেওয়ার পরও মুখ খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উপবোস করছি। তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব জানে যে কে চুরি করেছে, পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নেতৃত্ব জানে। আমি যখন দেখলাম যে 1800 জনের মধ্যে কোথাও দেখতে পাচ্ছি না পূর্ব মেদিনীপুর জেলার কোনো নেতৃত্ব মুখ খুলছে, আমি সবার হয়ে আমি নিজে কানে ধরে উঠবোস করে ভুল স্বীকার করছি মানুষের জন্য। আমার বক্তব্য হচ্ছে যে চোর, তার নাম আমরা অদৃশ্য কোনো কারণে আনতে পারছি না, তা যারা দিয়েছে তারা কেন মুখ খুলছে না, তাই আমার প্রতিবাদ। তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্বের দিকে হয়তো তার দলের পথ যাবে, তার পথ যাক না, দলটা বাঁচবে তো। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন। সজল দা, এ তো এক নজিরবিহীন ছবি। তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতি ক্ষমা চাইছেন, জেলা নেতৃত্ব তাদের বিরুদ্ধে ক্ষোভ, দাগিদের তালিকা প্রকাশ হয়েছে, ক্ষমা চাইছেন সবার হয়ে তিনি। সজল দা, সবার হয়ে তিনি ক্ষমা চাইছেন। আসল ঘটনাটা অন্য, সবার হয়ে উনি ক্ষমা চাইছেন না। উনি বুঝতে পারছেন ঢেউ আস্তে আস্তে পাড়ের দিকে আছড়ে পড়বে, পাড়েই আছড়ে পড়বে, আর সেই ঢেউ এসে ওনার ওপরে পড়বে এবং উনি বাঁচবেন। তাই আগে থেকে সতীলক্ষ্মী সেজে উনি নিজেকে বাঁচাতে চাইছেন। কিন্তু এর থেকে অন্তত একটা জিনিস প্রমাণ হয়, উনি নিজেই স্বীকার করছেন যে তৃণমূল দলটা পুরোটাই চুরির সঙ্গে যুক্ত এবং এই চুরির ঘটনা পুরো তৃণমূলের